কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। অন্তরার হেসেল ঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আবারও আমরা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তো রবিবার, আর রবিবার মানেই স্পেশাল কিছু খাওয়া দাওয়া। যেমন মাটন কষা, চিকেন কষা, ইলিশ মাছ, গলদা চিংড়ি। ব্যাস ব্যাস, থামো থামো। এত সুন্দর সুন্দর রেসিপি বললে তো খিদে আরো বেড়ে যাবে। তবে আজ কিন্তু স্পেশাল কিছুই আছে লাঞ্চে। কি আনলে শুনি বাজার থেকে? আমাদের ফেভারিট মাটন এনেছি আজ। মাটন দিয়ে আলু দিয়ে কারি করব। চলো চলো, শুরু করো তাহলে। আচ্ছা, প্রথমে দেখে নে মাটন কারি করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। দেখ, এখানে আমি স্লাইস করে কাটা কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এছাড়া আদা রসুন পেঁয়াজ যেটা পেস্ট করব, পেস্ট করার জন্য নিয়েছি। এছাড়া তেজপাতাও নিয়েছি, আর বড় বড় সাইজ করে কেটে ধুয়ে নেওয়া আলু নিয়েছি। 1 টিস্পুন মতন জাগারি পাউডার, যার পরিবর্তে তুই চিনিও ইউজ করতে পারিস। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ, আর 1 কেজি মাটন। আর মাটন নিয়েছি 1 কেজি, যেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার প্রথমেই দেখ, এই আলুগুলো আমি ভেজে নেব। দেখ, বেশ খানিকক্ষণ ভাজার পর আলুগুলো কেমন লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই প্রথমে 1 টিস্পুন মতন জাগারি পাউডার দেব, যার পরিবর্তে তুই চিনিও ব্যবহার করতে পারিস। আচ্ছা, তুমি এখানে সবার আগে জাগারি পাউডার কেন দিলে? এটা একটা ছোট টিপস বলতে পারিস, হয়তো অনেকেই জানেন। এতে করে কি হয়, মাংসের একটা সুন্দর কালার আসে, মাংসের কালারটা অনেক বেশি লাল দেখায়। আচ্ছা, একটা নতুন জিনিস জানতে পারলাম। তোমার তো তেজপাতাও দেওয়া হয়ে গেল দেখছি। এবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি অ্যাড করব এতে, আর ভাজতে থাকবো। হালকা ভাজা হয়ে গেলে 1/2 টিস্পুন মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করব। পেঁয়াজের রঙটা যখন ব্রাউনিশ হয়ে আসবে, তখন আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার মাটনটা অ্যাড করছি। এবার মাটনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার কি শুধু কষতে হবে? এখন শুধুই ধৈর্য ধরে কষে যেতে হবে। এরপর বেশ কিছুক্ষণ পর আমি এতে নুন অ্যাড করব। আমার বেশ কিছুক্ষণ কষা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুনটা এত পরে দিলে কেন? নুনটা একটু পরে দিলাম কারণ নুনটা দিয়ে দিলেই মাংস থেকে জলটা বেরিয়ে আসতো, আর এই জলটা বেরোলেই মাংসটা স্টিভ হয়ে যেত, তাতে করে মাংসটা ভালো করে সেদ্ধ হতো না। বাহ, খুব ভালো একটা টিপস জানা গেল তো। এবার থেকে যখন মাটন করবি এই টিপসগুলো ফলো করবি, তাহলেই দেখবি খুব সুন্দর মাংসটা সেদ্ধও হবে, টেস্টও ভালো হবে, আর কালারটাও খুব সুন্দর আসবে। দেখ, কথায় কথায় আমার মাটনটা প্রায় কষাই হয়ে গেল। এবার এই মাটন কষাটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। গরম জল তো হয়েই গেছে দেখছি। এই গরম জলটা এবার আমি কড়াতে ঢেলে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এই ধুয়ে নেওয়া জলটা আমি মাটনে দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর অ্যাড করলাম 1/2 চা চামচ মতন গরম মশলা। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দমে বসিয়ে দিলে? আচ্ছা, কটা সিটি দিলে গ্যাসটা অফ করবে? এই 4 থেকে 5টা সিটি পড়লেই আমি গ্যাসটা অফ করে মাংসটা নামিয়ে নেব। আমার মাংসটা নামানো হয়ে গেছে, আর ঢেলেও নিয়েছি। এবার তো টেস্টের পালা। দেখতে তো খুব সুন্দর লাগছে, রংটাও খুব সুন্দর হয়েছে। বাহ, রোববার তো একবার জমজমাট গো।
এবার একটু দেখো তো মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আরে দাঁড়াও, মাংসটা যা গরম। দাঁড়াও, এই তো বেশ ভালোই সেদ্ধ হয়েছে। আর কি, তুমি তো রিভিউ পেয়েই গেলে। আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওসগুলো তোমরা খুব সহজেই দেখতে পাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।